প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হও, তবে এইসব আশীর্বাদ তোমাদের ওপরে আসবে। প্রভু তোমাদের নহরে এবং তোমাদের খেতে আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের গর্বের পর আশীর্বাদ যুক্ত করবেন। তিনি তোমাদের জমিকে আশীর্বাদ করবেন যাতে ভালো ফসল হয়। তিনি তোমাদের পশুদের আশীর্বাদ করবেন যাতে তাদের বহু শাবক জন্মায়। তিনি তোমাদের গরু ও মেষদের আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঝুড়িগুলি ও পাত্রগুলিকে আশীর্বাদ করবেন এবং তা খাবারে ভরে দেবেন। তোমরা যা কিছু করো তাতেই সর্বসময়ে প্রভু তোমাদের আশীর্বাদ করবেন। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এমন শত্রুকে পরাস্ত করতে প্রভু তোমাদের সাহায্য করবে। তোমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে এক পথ দিয়ে আসবে, কিন্তু পালাবার সময় 7 পথ দিয়ে পালাবে। প্রভু তোমাদের আশীর্বাদ করবেন ও তোমাদের কোলাহল পূর্ণ করবেন। তোমরা যা কিছু করো তাতে তিনি আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন সেখানে তোমাদের আশীর্বাদ করবেন। তিনি যেমন প্রতিজ্ঞা করেছেন সেই অনুসারে তিনি তোমাদের তার নিজের বিশিষ্ট ব্যক্তি করে শুনবেন। তুমি যদি প্রভু তোমাদের ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করো তাহলেই তিনি তা করবেন। তাহলে পৃথিবীর সমস্ত জাতি জানবে যে তোমরা প্রভুর নামে অভিহিত এবং তারা তোমাদের ভয় করবে। আর প্রভু তোমাদের অনেক উত্তম বিষয় দেবে। তিনি তোমাদের বহু সন্তানের পিতা করবেন এবং তোমাদের পশুর সংখ্যা বৃদ্ধি পেয়ে অনেক হবে। যে দেশ তোমাদের দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রভু প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে ভালো ফসল দেবেন। প্রভু তার মহান আশীর্বাদে ভান্ডার খুলে দেবেন। তিনি তোমাদের জমির জন্য উপযুক্ত সময়ে বৃষ্টি দেবেন। প্রভু তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। অনেক জাতিকে তোমরা ধার দেবে, কিন্তু তাদের কাছ থেকে তোমরা ধার করার প্রয়োজন হবে না। হালেলুয়া, হালেলুয়া। এখানে ঈশ্বর বাক্য কি বলছে? তোমরা ঈশ্বর কি করো? ঈশ্বরকে বাধ্য হও, ঈশ্বরের বাধ্য হয়ে চলে। এখানে বলছে যে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তোমরা কি করো? বাধ্য হও। হালেলুয়া। আমরা যখন প্রভুর উপর বাধ্য হয়ে চলবো, তার আদেশকে যখন আমরা পালন করব, তখন তিনি আমাদের কি করবেন? আশীর্বাদ করবেন। হালেলুয়া। এখানে কি বলছে? হেডলাইনে কি বলছে? বাধ্যতার ফল। হালেলুয়া। যখন আমরা প্রভুর আদেশকে আমরা কি করবো? পালন করবো। তার আদেশকে যখন আমরা মেনে চলবো, তাকে তার বাধ্য হয়েছে। যখন শিশু একটা যখন অবাধ্য হয়, তার বাবা মা কি হয়? রেগে যায় তার উপরে, তাই না? কিন্তু যে সন্তান বাধ্য হয়ে চলে, বাবা মার কথা মেনে চলে, তার প্রতি কিন্তু বাবা মা বেশি সন্তুষ্ট হয়। হালেলুয়া। এখানে তাই বলছে যে আমার আদেশকে পালন করে সে কি হয়? আশীর্বাদিত হয়। হালেলুয়া। বলছে সে কি করে? সে যত্নের সঙ্গে পালন করতে হবে। যে আদেশ ধরো পালন দিচ্ছে না, প্রভু দিচ্ছে আমাদের সে আদেশ, সেই আদেশকে আমাদের কি করতে হবে? যত্নের সঙ্গে পালন করতে হবে। তাহলে আমরা সেই পৃথিবীর সেই জাতির উপরে আমরা কি করে বিরাজ করবো? হালেলুয়া। সেই জগতের প্রত্যেকটা জাতির উপরে প্রভু আমাদেরকে প্রথম স্থান দিয়েছে, যাতে আমরা প্রভুর সন্তান বলে প্রভু আমাদের প্রথম অধিকার দিয়েছে। জগতের লোকেরা যা অধিকার পায়নি, আমরা তারা সেই অধিকার পাইনি, কিন্তু আমরা সেই অধিকার পেয়েছি। সেই অধিকার কে দিয়েছে? প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কি করেছে? অধিকার দিয়েছে। হালেলুয়া। বলছে তোমরা বাধ্য হও। হালেলুয়া। বাধ্য আমাদের জীবনের খুবই দরকার। আমরা যদি বাধ্য হয় প্রভু, বাধ্য হয় প্রভু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কি করবেন? আশীর্বাদ করবেন। তিনি বলেছেন আমি তোমাদের আশীর্বাদ করবো। হালেলুয়া। তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো, তোমাদেরকে আশীর্বাদ করবো। তোমাদের বাসস্থান ক্ষেত্রে খামারে আমি কি করবো? আশীর্বাদ করবো। আমাদের যে ক্ষেত্রে খামার, আমাদের সেই জমি জায়গাতে তিনি কি করবেন? আশীর্বাদ করবে। হয়তো আমরা কলকাতা শহরে বাস করছি, আমাদের ক্ষেত্রে খামার হয়তো এখানে নেই, কিন্তু যারা দেশে বাস করে তাদের ক্ষেত্রে খামার আছে, আর তারা সেই সব কিছুতে তারা আশীর্বাদ পাবে। হালেলুয়া। এখানে বলছে তোমাদের ক্ষেত্রে খামারে আমি কি করবো? আশীর্বাদ করবো। হালেলুয়া। আমাদের ফসল, আমাদের জমি জায়গা, আমাদের গরু ছাগল বাছুর হয়তো আমাদের এখানে নেই কিছু, কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্সে তিনি কি করবে? পরিপূর্ণ আশীর্বাদ করবে। হালেলুয়া। যখন আমরা বাধ্য হয়ে প্রভু বাধ্য হয়ে চলবো। হালেলুয়া। বলছে গরু ছাগল ভেড়া সমস্ত কিছু
আর বলছে তোমাদের ফসলের ঝুড়িগুলো ময়দা রাখার ঠাসিবার জায়গাগুলো তিনি কি করে ঠেসে ঠেসে আশীর্বাদ করবে। হালেলুয়া। এমন আশীর্বাদ করবে যে আমাদের কোনো কিছুতে অভাব থাকবে না। কেন অভাব থাকবে না? আমরা বাধ্য হয়ে যখন চলবো, প্রভুর আদেশকে যখন মেনে চলবো। যেরকম আব্রাহাম কি হয়েছিল, প্রভুর বাধ্য হয়েছিল। হালেলুয়া। সে কি করেছিল? তার একটা সন্তান ছিল। হালেলুয়া। তাকে সেই বুড়ো বয়সে প্রভু তাকে একটা সন্তান দিয়েছিল, আর সেটাও তার কাছে কি চেয়েছিল? তুমি ওটা আমাকে দাও। এটাই হলো বাধ্যতা। হালেলুয়া। যখন আব্রাহাম বাধ্য ছিল, প্রভুর উপর নির্ভর ছিল যে প্রভু তুমি আমার জীবনে কিছু মিরাকেল করবে। হালেলুয়া। আর যখন তার ছেলেকে সে কি করছিল, সেই বেদির উপরে যখন তাকে দেওয়া হয়েছিল, তাকে যখন মানে চাকু দিয়ে আঘাত করতে যাচ্ছিল, আর প্রভু তখন সেই স্বর্গে থেকে একটা বিদ্যুৎ এসে তাকে একটা সেই পবিত্র আত্মার ভাষায় তার সেই কথা বললো, আর সে তখন থমকে গেল। হালেলুয়া। এইভাবে যখন আমাদের জীবনে হঠাৎ হঠাৎ কি হয়, আশীর্বাদ নেমে আসে আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের প্রত্যেক ভাই বোনের জীবনে। আমরা কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আছি তার দয়াতে। সে আব্রাহাম যেভাবে আশীর্বাদ পেয়েছিল তার সন্তানের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তিনি সেভাবে সেম ভাবে আশীর্বাদ করবেন। যখন আপনি প্রভুর উপর নির্ভরশীল থাকবেন, তার উপর ডিপেন্ড থাকবেন, সে তোমাকে আশীর্বাদ করবে। আমরা এক পা প্রভুর দিকে আর এক পা জগতের দিকে করলে কিন্তু প্রভু আমাদের আশীর্বাদ করবে না। হালেলুয়া। বলছে যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, হালেলুয়া, যারা শত্রু হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তারা 7 পথ থেকে কি হবে? এখানে কি বলছে? যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়ায়, সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের কাছে হেরে যায়। হালেলুয়া। হেরে যায়। আমাদের বিরুদ্ধে কোনো শয়তান দাঁড়াতে পারবে না। শয়তান কি হবে? আসবে একদিক দিয়ে আর 7 দিক দিয়ে এসে পালিয়ে যাবে। পবিত্র ঈশ্বর সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে বিরাজ করেন। তিনি বলেছেন আমি কখনো তোমাকে ছাড়বো না। হালেলুয়া। আমি তোমাকে কখনো ছাড়বো না, পরিত্যাগ করবো না। যুগ পর্যায়ে যুগ যুগ আমি তোমাদের সঙ্গে থাকবো। তাই শয়তান আমাদের জন্য খর্ব তুলবে, কিন্তু আঘাত করতে পারবে না। সে যখন খর্ব তুলবে, আর প্রভু তাকে কি করবে? বধ করবে। হালেলুয়া। যখন প্রভুর বাক্যেতে নির্ভর থাকবে, তার উপর বিশ্বাস করবো, আমরা ডেফিনেটলি আশীর্বাদ পাবো। শয়তান আমাদেরকে স্পর্শ করতে পারবে না। হালেলুয়া। বলতে তোমাদের কি করবে? সে স্পর্শ করতে পারবে না, সে আক্রমণ করতে পারবে না। সে একদিক থেকে আসবে আর 7 দিক থেকে পালিয়ে যাবে। কেন? কারণ প্রভু সেই স্বয়ং আশীর্বাদ পবিত্র আত্মা আমাদের জীবনে বাস করে। হালেলুয়া। পবিত্র আত্মা আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে চলে যখন আমরা কোনো ভুল করি, অন্যায় করি, আর পবিত্র আত্মা আমাদের মধ্যে কিন্তু কথা বলে তুমি ভুল করছো। হালেলুয়া। আর পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করে বলে আমরা ভয় পাই যে না বাবা, মানুষ তো দেখতে পাচ্ছে না, প্রভু তো আমাকে দেখতে পাচ্ছে। আমরা যখন প্রভু বাধ্য হয়ে চলবো, তিনি আমাদেরকে কি করবে? আশীর্বাদ করবে। বলছে তোমার গোলা ঘর উচ্ছে পড়বে। হালেলুয়া। তোমার গোলা ঘরে সদা প্রভুর আশীর্বাদ থাকবে। তিনি এমন আশীর্বাদ করবে যখন তুমি প্রভুর বাধ্য হবে, তোমার আয়ের অফারিং তুমি প্রভুর ভান্ডারে যখন তুমি বলবে, প্রভু তোমার কি করবে? আশীর্বাদ করবে। হালেলুয়া। বলছে তোমার কোনো কিছুতে অভাব থাকবে না। কিন্তু তিনি আমাদের অভাবে রাখেন না। যারা ঈশ্বরের আরাধনা করে, যারা প্রভুর প্রশংসা করে, স্বর্গের রাজা তিনি আমাদের আকাশ ভান্ডার খুলে তিনি আমাদেরকে আশীর্বাদ করে। তাই আমরা কোনো কিছুতে আমাদের অভাব থাকে না। তুমি দেখবে যখন যাবে রাস্তাঘাটে বেরোবে, কোনো খ্রিস্ট বিশ্বাসী কিন্তু ভিক্ষা করছে না, রাস্তার পাশে বসে তারা ভিক্ষা করে না। কারণ প্রভু যিশু তার সন্তানদেরকে তিনি উচ্চরিত করেছে। হালেলুয়া। উচ্চকিত করেছে, নিচে রাখিনি, জিরো করেনি, তিনি উচ্চ করেছে। তাই আমরা রাজার সন্তান। রাজার সন্তানরা কোনোদিন ভিখারি হতে পারে না। হালেলুয়া। তারা কারোর কাছে হাত পাবে না। কারণ প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে কি করেছে? আশীর্বাদ করেছে। তিনি প্রমিস করেছেন আমি তোমার আটার ভান্ডারকে, খাদ্যর ভান্ডারকে আমি পরিপূর্ণ করব। আমার আশীর্বাদ তোমার উপরে থাকবে। হালেলুয়া। বলছে এমন ভাবে আমি আশীর্বাদ করব যাতে তোমার কোনো কিছু অভাব না থাকে। হালেলুয়া। সে ঠেসে ঠেসে আশীর্বাদ করবে। ময়দার ভান্ডারকে, খাদ্যর ভান্ডারকে, বস্ত্রকে, অর্থকে, সমস্ত কিছুতে তিনি আশীর্বাদ করবে। আর আমাদের আশীর্বাদ দেখে জগতের লোকেরা বলে এরা কার আরাধনা করে, এদের কোনো কিছুতে অভাব নেই। কেন নেই? সদাপ্রভু আমার পালন, আমার অভাব হইবে না। কিন্তু তিনি উচিনি জননীতে আমাদের কি করে? স্মরণ করেন, তাই না? তাই আমাদের অভাব কোনোদিন হবে না। কারণ আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি আর জীবন্ত ঈশ্বরের পথে চলি। তাই আমরা যখন প্রভুর আদেশকে মানবো, তার আদেশকে যখন পালন করব, আমাদের জীবনে কোনো অভাব থাকবে না। হালেলুয়া। 9 পদে কি বলছে? যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আদেশগুলোকে পালন করো। হালেলুয়া। যদি তোমরা তোমাদের সদাপ্রভুর ঈশ্বরের আদেশকে পালন করো,
আশীর্বাদ করে। হালেলুয়া। ওই যখন তোমার ঈশ্বর সদাপ্রভুর আদেশকে পালন করো, তখন তোমার দেশে তুমি আশীর্বাদ পাবে। আমরা যে দেশে, যে জগতে বাস করছি, আমাদের সেই দেশে প্রভু আমাদের কি করবেন? আশীর্বাদ করবেন। আমরা আশীর্বাদের সন্তান। হালেলুয়া। তাই আমাদের দ্বারায়, প্রভু যীশু খ্রিস্টের সন্তানদের দ্বারায় প্রত্যেকটা জাতি আশীর্বাদ পাবে। হালেলুয়া। জগতের লোকেরা আমাদের ব্লেসিং দেখে, আশীর্বাদ দেখে তারাও চমকে যাবে। এরা কোন ঈশ্বরের আরাধনা করে? হালেলুয়া। তিনি আমাদেরকে এইভাবে আশীর্বাদ করেন। হালেলুয়া। বলছে তিনি আমাদের কি করবেন? আলাদা আলাদা জাতির উপরে আমাদের কি করবেন? অধিকার দেবেন। হালেলুয়া। আমরা প্রত্যেকটা জাতির উপরে আমাদের স্থান। হালেলুয়া। তার সন্তানদের তিনি কি করছেন? প্রত্যেকটা জাতির উপরে তিনি আমাদের স্থান দিয়েছেন। যে কেউ প্রভুকে বিশ্বাস করবে তাকে স্থান কোথায়? তার স্থান সেই স্বর্গে প্রভু দেবেন। হালেলুয়া। এই জগতের প্রত্যেকটা জাতির মানুষের উপরে তিনি আমাদেরকে স্থান দেবেন। বলছে তখন পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাবে। হালেলুয়া। সমস্ত জাতি দেখিতে পাবে আমাদের সেই প্রভুর আশীর্বাদ। হালেলুয়া। বলছে তুমি প্রত্যেকটা জাতি দেখিতে পাবে সেই ঈশ্বরের সেই আশীর্বাদ। আমাদের আশীর্বাদ এমন ভাবে আমরা ঢেকে রাখতে পারবো না। হালেলুয়া। অনেক সময় কি হয় না, জগতের লোকেরা কেউ যদি আশীর্বাদ কেউ যদি কোনো কিছু গিফট করে আর সেটাকে সে লুকিয়ে রাখে, কিন্তু আমাদের লুকানোর প্রয়োজন নেই, কারণ প্রভু যীশু স্বয়ং আমাদের আশীর্বাদ। হালেলুয়া। তাই যখন আমরা চলবো, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে চলবে। আমাদের স্কিন থেকে, আমাদের মুখ থেকে, আমাদের শরীর থেকে, আমাদের বস্ত্র থেকে তারা বুঝতে পারবে যে আমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া। 10 পদে কি বলছে? তখন পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাবে সদাপ্রভুর নামে তোমরা কি করবে? আমাদেরকে সদাপ্রভুর নামে প্রত্যেকটা জাতি চিনবে, তারা আমাদের নামে ভয় পাবে। হালেলুয়া। সদাপ্রভুর নামে আমরা যখন চলবো, আমাদের পিছনে কেউ খড়গ তুলতে পারবে না, কারণ তারা বুঝবে আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, তাই তারা আমাদেরকে ভয় করে চলবে। জগতের লোকেরা আমাদেরকে ভয় করে চলে কেন? কারণ প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই আপনি কোনো কিছুকে ভয় পাবেন না, জীবন্ত ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে সঙ্গে সে থাকবে। আপনাকে জগতের লোকের দেখে আপনাকে ভয় পাবে, কিন্তু আপনি ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? কারণ আপনার সঙ্গে স্বর্গের মহান ঈশ্বরের পিতা আপনার সঙ্গে আছে। হালেলুয়া। বলছে যে দেশ তোমাদের দেওয়ার প্রতিজ্ঞা সদাপ্রভু করেছিলেন। হালেলুয়া। যে দেশ পরমেশ্বর কিন্তু আমাদেরকে দেবে বলে প্রতিজ্ঞা করে, সেই দেশ তিনি আমাদেরকে দেবেন। হালেলুয়া। সেই দেশে আমরা বাস করছি। হালেলুয়া। প্রভু যদি এই দেশ আমাদের যদি না দিলে আমরা বাস করতে পারতাম না। প্রভু আমাদের সেই দেশ দিয়েছে। বলছে তোমার পূর্বপুরুষদের যে দেশ আমি দেবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই দেশ আমি তোমাদেরকে দেব। হালেলুয়া। সেই দেশ হলো সেই সিয়ন দেশ। হালেলুয়া। যে দেশে আমার পিতা পরমেশ্বর বিরাজ করছে, সেখানে তিনি আমাদেরকে নিয়ে যাবে প্রমিস করেছে। হালেলুয়া। তাই আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না। যে পথে যাব সে পথে প্রভু আমাদের কি করবে? আশীর্বাদ করবে। অর্থাৎ আমার পরিবার, আমার সন্তান, আমার প্রত্যেকটা কিছু, গরু ছাগল বাছুর সমস্ত কিছু তিনি আমার বাচ্চা, স্বামী, সন্তান, অর্থ সমস্ত কিছু। হয়তো আপনার সন্তান প্রভুতে চলছে না, কিন্তু আপনি প্রভুতে চলছে। আপনার হাজবেন্ড প্রভুতে চলছে না, কিন্তু আপনি প্রভুতে চলছেন। কিন্তু আপনার প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আপনার পরিবারকে বাঁচাবে, আপনার বংশকে বৃদ্ধি করবে, আপনার ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে। আপনি যা প্রভুর উপর নির্ভর করেন, আমরা যা প্রভুর উপর নির্ভর করি, আমাদের কোনো কিছু ক্ষতি থাকবে না, অভাব থাকবে না, তিনি প্রমিস করেছেন। হালেলুয়া। হালেলুয়া। তাই আমাদেরকে প্রভুর আদেশকে পালন করতে হবে। যদি সেই আব্রাহামের মতো আমরা প্রভুর আদেশকে পালন করি, তাহলে আমরা এই সব কিছু পাওয়ার অধিকার আমাদের আছে। আমরা যোগ্য তার সন্তান, আমরা যোগ্য সন্তান হতে পারবো যদি তার আদেশকে পালন করি। হালেলুয়া। আমরা যদি সেই জগতের মতো জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ দেখা যাবে না। জগতের লোকেদের জীবনে অভাব থাকবে, আমাদের জীবনে অভাব হবে। কেন? যখন প্রভুর ভান্ডারে আমাদের আয়ের 10% নিয়ে আসবো, আর প্রভু আমার অর্থকে ব্লেসিং করবে, আর তার থেকে আমরা আরো আশীর্বাদিত হবো। হালেলুয়া। বলতে তুমি কি করে 50 টাকা তোমার আয় আছে, তুমি 5 টাকা প্রভুকে দাও, আর তাতেই প্রভু তোমাকে আশীর্বাদ করবে। এইটাকে বলছে আদেশ পালন করা। হালেলুয়া। হালেলুয়া। আমরা বের করবো যাত্রা পুস্তক 23 অধ্যায় 25-26 কি বলছে?
ঈশ্বরের সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সরিয়ে নেব। তোমাদের মহিলারা সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবে। তাদের কেউই সন্তান প্রসবকালে মারা যাবে না। আমি তোমাদের দীর্ঘ জীবন দেব। হালেলুয়া। এখানে কি বলছে? তোমরা কেবল তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করবে। হালেলুয়া। আমরা কার সেবা করব? জীবন্ত ঈশ্বর সদাপ্রভু পিতা ঈশ্বরের আরাধনা করব। হালেলুয়া। আমরা তার আরাধনা করব। অর্থাৎ যখন আমরা প্রভুর সেবা করিব, আমাদের খাদ্যে, আমাদের জলে, আমাদের সমস্ত কিছুতে তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া। বলছে তোমার যে শরীরে যে অসুখ, যে রোগ যে আসবে তোমাকে আক্রমণ করতে, সেই অসুখ, সেই অসুস্থতা প্রভু কি করবে? দূরে সরিয়ে দেবে, স্পর্শ করতে দেবে না। এখানে ঈশ্বর বাক্য কি বলছে? 26 বলছে যে তখন তোমাদের দেশে, বলছে তখন তোমাদের দেশে কারোর গর্ভ নষ্ট হইবে না, কেউ বন্ধা থাকিবে না। আমি তোমাদের পূর্ণ আয়ু পর্যন্ত বাঁচিয়ে রাখবো। হালেলুয়া। হালেলুয়া। কেন আমরা গর্ভবতী হতে চাই? কেন? প্রভুর রাজ্যের জন্য আমাদের গর্ভবতী হতে হবে। কেন? এখানে বলছে যারা বন্ধা আছে তারা আর বন্ধা থাকবে না, তাদের গর্ভ সন্তান নষ্ট হবে না। কেন নষ্ট হবে না? প্রভু যিশু যখন আদেশকে পালন করব, আমাদের গর্ভের সন্তান ভালো থাকবে, সে নষ্ট হবে না। তাকে প্রভু কি করবে? সামনে রাখবে। হালেলুয়া। যখন প্রভুর আদেশকে আমরা পালন করব, আমাদের গর্ভের সন্তান কি হবে না? নষ্ট হবে না। তিনি তখন আমাদেরকে আশীর্বাদ করবেন। বলছে পূর্ণ আয়ু পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। হালেলুয়া। আমাদেরকে এমন আশীর্বাদ করবে যে আশীর্বাদে শয়তানের কোনো অধিকার থাকবে না। আমাদের গর্ভ বন্ধ আছে, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু আমার গর্ভকে তুমি কি করো? খুলে দাও। আমার গর্ভে যে সন্তান আছে তাকে তুমি কি করো? সামনে রাখো। হালেলুয়া। আমরা শুধু আমরা জানি যে যারা প্রেগনেন্ট তাদের জন্য না, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ব্যবসা হয়তো বন্ধ হয়ে রয়েছে, আমার পরিবার বন্ধ হয়ে রয়েছে, আমার সমস্ত কিছুতে তিনি কি করছেন? বন্ধ করে রেখেছে। শয়তান কি করছে? নষ্ট করে দিচ্ছেন। কিন্তু যখন প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব, প্রভু আমাদের সমস্ত কিছু ওপেন করবে, আমাদের গর্ভের সন্তানকে তিনি কি করবেন? সামনে সামনে তিনি রাখবেন, তিনি রক্ষা করবেন। হালেলুয়া। বলি তিনি নষ্ট করবেন না, বন্ধও থাকবে না। আমি তোমাদের পূর্ণ আয়ু পর্যন্ত বাড়িয়ে দেবো। হালেলুয়া। আমাদের প্রভুর জন্য গর্ভবতী হতে হবে। হালেলুয়া। সুসমাচারকে প্রচার করতে হবে, প্রভুর রাজ্যের জন্য সন্তান জন্ম দিতে হবে। হালেলুয়া। আমরা বন্ধা থাকবো না। কেন? আমরা প্রভুর কাছে এসেছি, আমি একা এসেছি, আমি পরিত্যাগ পেয়ে গেছি না। আমাদেরকে জানতে হবে যে প্রভু আমাকে যেভাবে মুক্ত করেছে, আপনাকে যেভাবে মুক্ত করেছে, জগতের মানুষ যারা বন্ধ আছে, যারা বন্দী আছে, সেই রোগের মধ্যে বন্দী আছে, পাপের মধ্যে বন্দী আছে, অসুস্থতার মধ্যে বন্দী আছে, তাদেরকে কি করে মুক্ত করার ক্ষমতা প্রভু কাদেরকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। তাই আমরা তাদেরকে মুক্ত করবো। তাদেরকে মুক্ত, তাদের নষ্ট হতে দেবো না। তাদেরকে কি করতে হবে না? শয়তানের হাতে আমরা ছেড়ে দেবো না। মানে শয়তানের হাতে ছেড়ে দিলে তারা কি করবে? নষ্ট করে দেবে। হালেলুয়া। তাই আমরা তাকে প্রভুর চরণে নিয়ে আসবো। আমাদের প্রভুর সৃষ্টি, আমরা হলে ঈশ্বরের সন্তান, আর তারা প্রভুর সৃষ্টি। তাই সেই সৃষ্টিকে আমাদের নষ্ট যেন না হয়, তাদের কাছে আমাদের সুসমাচারকে প্রচার করতে পারি, তারা যেন বাঁচতে পারে। হালেলুয়া। আমরা যখন তাদেরকে সুসমাচার প্রচার করবো, যখন সে প্রভুর কাছে আসবে, আমি একজনের সন্তানের মা হব। হালেলুয়া। আমি আরেকজনের সন্তানের পিতা হব। যখন আমি সন্তান জন্ম দেবে, এইভাবে প্রভুর রাজ্যে আমি তাদেরকে কি করবো? সুসমাচার দিয়ে তাদেরকে প্রভুর রাজ্যে নিয়ে আসবো। হালেলুয়া। আমরা বের করবো হিতোপদেশ। হালেলুয়া। হিতোপদেশ 10:6 কি বলছে? বলছে ঈশ্বর ভক্তদের মাথায় অনেক আশীর্বাদ নেমে আসবে। হালেলুয়া। কিন্তু দুষ্টদের অত্যাচারে কি হবে? তাদের মুখ বন্ধ হয়ে যাবে। হালেলুয়া। প্রভু সন্তানদের উপরে কি হবে? আশীর্বাদ নেমে আসবে। এখানে বলতে চায় ঈশ্বর ভক্তদের উপরে কি হবে? ঈশ্বরের আশীর্বাদ নেমে আসবে। যারা প্রভুর আদেশকে পালন করে তাদের উপরে কি হবে? ঈশ্বর আশীর্বাদ করবেন। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু দুষ্টদের তিনি কি? যারা অত্যাচার করে প্রভু সন্তানদের উপরে, যারা বাজে কথা বলে, যারা নেগেটিভ কথা বলে, যারা প্রভু সন্তানদের উপরে, যারা প্রভুর আরাধনা করে, প্রশংসা করে, তাদের মুখকে তিনি কি করবেন? তাদের কথার দ্বারাই তাদের মুখকে প্রভু বন্ধ করবেন। হালেলুয়া। আপনি প্রভুর রাজ্যের আরাধনা করুন, প্রশংসা করুন, আপনাকে নিয়ে লোক নানান কথা বলুন, নেগেটিভ কথা বলুন, কিন্তু আপনাকে তারা কি করতে পারবে না? প্রভুর কাছ থেকে টলাতে পারবে। আপনি যখন আপনার দৃষ্টিতে প্রভুর উপরে থাকে, শয়তান আপনাকে করবে না, স্পর্শ করতে পারবে না। তাই আমাদেরকে কি করতে হবে?
আশীর্বাদ প্রভু করবে। শয়তানের লোকরা আমাদের আশীর্বাদের দ্বারা অনেক নেগেটিভ কথা বলে, বাজে কথা বলবে, কিন্তু আপনার আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারবে না। তার কথা দ্বারা সে যে বীজ বুনছে তাতেই সে তার ক্ষতি হবে, আমার কিছু হবে না। হালেলুয়া। মানে সর্বদাই প্রভু আমাদের বলছে তোমাদের মুখকে তোমরা কি করো, কন্ট্রোল করো। আমরা যখন তখন যে কোনো কথা বলতে পারি না কেন, ঈশ্বরের বাক্য বলছে তোমার মুখে আশীর্বাদ, তোমার মুখে কি আছে, ক্ষতি। তাই আমাদের মুখকে শুধু আশীর্বাদের জন্য ব্যবহার করবো, ক্ষতির জন্য ব্যবহার করবো না। যদি আমরা কারণ ক্ষতির জন্য ব্যবহার করি, তার জীবনে কি হবে, অমঙ্গল ঘটবে। হালেলুয়া। তাহলে প্রভু আমাদের সে পাওয়ার দিয়েছে, সে ক্ষমতা দিয়েছে যে আমি তোমাকে যে আমার যে পাওয়ার আছে সেই পাওয়ার আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা কাউকে কি করবে না, অভিশাপ করবে। হালেলুয়া। আমাদের মুখে এমন পাওয়ার প্রভু দিয়েছে, যখন আমরা অসুস্থ মানুষের যে প্রার্থনা করি সে সুস্থতা লাভ করে, সে আরোগ্যতা লাভ করে। কিন্তু সেম কথা যদি আমি অন্য ভাইকে বা বোনকে বলি, তাকে অভিশাপ করি, তার জীবনে অভিশাপ কি হবে, নেমে আসবে। তাই আমরা কাউকে অভিশাপ দেবো না। তার মুখের কারণে, তার কথা দ্বারা সে অভিশাপে করবে, আমরা কাউকে অভিশাপ করবো না। হালেলুয়া। হিতোপদেশ তোমার 10:22 কি বলছে? জোরে জোরে পড়ি। সেই আশীর্বাদ কোনো দুঃখ কষ্ট থাকবে না। হালেলুয়া। এখানে বলছে সাধারণবাবু যাকে আশীর্বাদ করে সেই ধনী। হালেলুয়া। তার কোনো দুঃখ কষ্ট থাকে না। কারণ প্রভু যাকে ধনী করবে তার কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের উপার্জনকে তিনি আশীর্বাদ করেছেন, আমাদের কাজের ক্ষেত্রে তিনি কি করেছেন, আশীর্বাদ করেছেন। তাই আমাদের কি করবে, তিনি ধনী করবেন। আমাদের সৎ ইনকামে প্রভু তিনি আশীর্বাদ করবেন। বলছে অসৎ ইনকামে কিন্তু কেউ ধনী হতে পারে না। আজ সে উঠে দাঁড়াবে কিন্তু কালকে সে পড়ে যাবে। কিন্তু যারা প্রভুকে ভয় করে চলে, যারা প্রভুর আরাধনা করে, যারা প্রভুকে ভয় করে, তাই তারা সৎ পদে চলতে চায়। তাই তাদের কি হবে, তারা ধনী হবে। তাদের অর্থকে তিনি প্রভু কি করবেন, আশীর্বাদিত করবেন। হালেলুয়া। তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না। প্রভু সন্তানদের জীবনে দুঃখ কষ্ট ক্ষণিকের জন্য, সেকেন্ডের জন্য, দীর্ঘ দিনের জন্য নয়। যারা প্রভুকে আরাধনা করে, আমাদের জীবনে শয়তান কি করে, আমাদের পাপের কারণে প্রলোভন নিয়ে আসে। আমরা প্রলোভনে কেন করি, আমাদের পাপের জন্য, আমাদের ভাবনার জন্য, আমাদের চিন্তার জন্য। আমরা যখন মন্দ কথা ভাবি, আর শয়তান তখন আমাকে আরো মদত করে যে আরো করে, আরো করে, আরো করে। তাই না? তাই আমরা নেগেটিভ কথাকে পাত্তা দেবো না। যিশু নামে যখন আমার মাইন্ডে নেগেটিভ কথা আসছে, আমি তখন প্রার্থনা করবো যিশু খ্রিস্টের সামনে যেন আউট হয়ে যায়। আর সেই মুহূর্তে সে পালিয়ে যাবে, আপনাকে কি করবে না, পড়াশোনা করবে না। কারণ আমরা রাজার সন্তান, আমরা রাজার মধ্যে থাকবো। হালেলুয়া। হালেলুয়া। আমরা প্রকাশিত বাক্য বের করবো 20:35 পদ কি বলছে? আমাদের বোর লাগছে না তো ঈশ্বরের বাক্য শুনতে? হালেলুয়া। সরি, পেরি বের করবো। হ্যাঁ, পেরি 20:35। যে পাবে সে তাড়াতাড়ি করি না। আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কঠোর পরিশ্রম করে অভাবীদের সাহায্য করতে হয়। প্রভু যিশুর কথা স্মরণ করা উচিত, কারণ তিনি বলেছেন গ্রহণ করার থেকে দান করা বেশি পুণ্য। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমি যা করেছি তার সব কিছু তোমাদের দেখিয়েছি। হালেলুয়া। সব কিছু তোমাদের দেখিয়েছি যে কিরকম কঠিন পরিশ্রম আমি করেছি। হালেলুয়া। এখানে বলছে আমি যা কিছু করেছি সব কিছুতে আপনাদের দেখিয়েছি যে এই রকম কঠিন পরিশ্রম যারা করে, হালেলুয়া, যারা দুর্বল, যারা কঠিন পরিশ্রম করে, যারা দুর্বল, তিনি তাদেরকে কি করবে, বলছে সাহায্য করবে। হালেলুয়া। আমাদের যারা দুর্বল, যারা আছে, অসহায় আছে, তাদেরকে আমাদের কি করতে হবে, সাহায্য করতে হবে। হালেলুয়া। আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার সমস্ত কিছু ঈশ্বর পরিপূর্ণ রেখেছে, কিন্তু যারা দুর্বল আছে আমাদেরকে কি করতে হবে, তাদের সাহায্য করা উচিত আছে। ঈশ্বর বাক্যটায় বলছে যে আমাদের তাদেরকে সাহায্য করা উচিত। তারা কঠিন পরিশ্রম করছে, তাদেরকে আমাদের সাহায্য করা উচিত। এবং প্রভু যীশু খ্রিস্ট এই কথা আমাদের মনে রাখা উচিত। হালেলুয়া। কেন? পৌল তিনি কিন্তু কঠিন পরিশ্রম করেছে। হালেলুয়া। সে কিন্তু তাদের যখন আগেকার লোকেদের কি ছিল,
ছিল, ঘর ছিল না। হালেলুয়া। তারা উনি ছিলেন তাম্বু ব্যবসায়ী, তিনি তাম্বু ব্যবসা করতো। আর আগেকার লোকেরা তাম্বু খাটিয়ে তারা জীবনযাপন করতো, আর সে তাম্বু ব্যবসা করতো। আর কাম করে সে প্রভুর রাজ্যের জন্য দৌড়াতো। হালেলুয়া। যেভাবে পাঁচটা সুরদেব দৌড়াচ্ছে, দুধ ব্যবসা করছে আর করে প্রভুর রাজ্যের জন্য দৌড়াচ্ছে, সেভাবে পৌলো কি করেছিল? সেও প্রভুর রাজ্যের জন্য দৌড়েছিল। হালেলুয়া। তাহলে প্রভু তাকে কি করে আশীর্বাদ করেছে? এখানে বলছে যে সে কঠিন পরিশ্রম করেছে। যখন কোনো ভাই হোক, বোন হোক, পালক হোক, যা কঠিন পরিশ্রম করছে, তাকে আমাকে হেল্প করা উচিত। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের শিক্ষাতে আমাদের মনে রাখা উচিত, আমাদের ভুলে না যায়। কারণ প্রভু আমাদের এই শিক্ষা দিয়েছে যে কেউ যদি দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে আছে, অভাবের মধ্যে আছে, তাকে সাহায্য করো। আমার যদি দুটো জামা থাকে, আমি একটা জামা তাকে দেবো। হালেলুয়া। আমাদের খাদ্য অনেক থাকে, আমি তাকে কিছু খাদ্য তাকে আমি দেবো। হালেলুয়া। তাই ঈশ্বরের শিক্ষাকে যেন আমরা ভুলে না যাই। কারণ প্রভু বলেছে যে যারা কঠিন পরিশ্রম করে তারা কিন্তু সাহায্য পাওয়ার যোগ্য। হালেলুয়া। যারা পরিশ্রম করছে, প্রভুর রাজ্যের জন্য পরিশ্রম করছে, কিন্তু তাদের অর্থনৈতিক সেরকম তাদের নেই, তাদের খাওয়ার, পড়ার, বস্ত্র সমস্ত কিছু তাদের কিন্তু নেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি তাদেরকে হেল্প করো, তাকে সাহায্য করো। বলছে নেওয়ার চেয়ে দেওয়াতে আশীর্বাদ। হালেলুয়া। আপনি যখন ভরে 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 প্রভু রাজ্যের জন্য আপনি দেবেন, আর প্রভু আপনাকে কি করবে? মাল্টিপ্লাই করবে, আশীর্বাদ করবে, ভরে ভরে দেবে। ঈশ্বরের বাক্য বলছে নেওয়ার চেয়ে দেওয়া ভালো। আমরা খালি নেওয়া শিখবো না, আমাদের দেওয়া শিখতে হবে। হালেলুয়া। দেওয়াতে বিশ্বাস করবেন না, আমি এই জিনিসটা আগে জানতাম না, আমি ঈশ্বরের বাক্য করেছি কিন্তু আমি পালন করতাম না। হালেলুয়া। কিন্তু যখন পালক মশাই আমাকে বললো তুমি দিয়ে দেখো, প্রভু তোমাকে দিয়ে দেবে। হালেলুয়া। হালেলুয়া। যখন আমরা প্রভুর সন্তানদেরকে আমরা দেব, আর প্রভু স্বর্গে থেকে তার ভান্ডার খুলিয়া তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। আমাদের দেওয়া শিখতে হবে। আমাদের হাত মুঠো করে রাখলে আমরা কিন্তু কিছুই পাবো না। যখন হাতটা খুলবো আর প্রভু আমার জন্য করবে। হালেলুয়া। আমাকে প্রভুর রাজ্যের জন্য দিতে হবে। যখন আমি প্রভুর রাজ্যের জন্য দেবো, আমি একটা বোন বা একটা ভাই, আপনি হয়তো প্রভুর জন্য সেবা কাজ করতে পারছেন না, আপনি ব্যস্ত আছেন, প্রভুর সেবা কাজ করতে পারছেন না, আপনি কি করুন? আপনার অর্থকে দিন সেবা কাজের জন্য। একটা ভাই বা একটা বোনকে আমরা কি করবো? প্রভুর রাজ্যের জন্য ব্যবহার করবো। সেও আশীর্বাদ পাচ্ছে, পালকও আশীর্বাদ পাচ্ছে, আপনিও আশীর্বাদ পাচ্ছেন। হালেলুয়া। একজনের দেওয়ার মধ্যে দিয়ে তিনটে মানুষ আশীর্বাদ করছে। তাই আমাদেরকে দিতে হবে। যদি আমরা না দিই, আমরা আশীর্বাদ পাবো না। যারা যারা দিয়েছে, আমার চোখে দেখা, আমি আজকে প্রায় 20 বছর মতো প্রভুকে আমি জেনেছি, আমি আমার জ্ঞানে দেখেছি যারা দিয়েছে তারা হাই লেভেলে গেছে। হালেলুয়া। তারা হাই লেভেলে গেছে, কিন্তু যারা দেয়নি তারা সেই জায়গা পড়ে আছে। আমি আজকে একটা বোনের টেস্টিমনি শুনছিলাম যে তার একটা বড় বিশাল বড় মিটিং তারা করছিল, তাদের সেখানে ক্রুসেড ছিল, আর সেখানে প্রভুর আর অনেক খরচ ছিল সেখানে, মানে তোমার সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কিছু অনেক রকম খরচ সেখানে ছিল। কিন্তু একটা ভাইয়ের মধ্যে প্রভু কথা বলেছে। হালেলুয়া। পুরো প্রোগ্রামে যত টাকা খরচ হয়েছে সে 40 লাখ টাকা দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। সে বলছে পালক মশাই কেন একা এত খরচ করবে? প্রভু আমাকে এত দিয়েছে, আমি কেন দেবো না? সে যখন টেস্টিমনি বলছিল, আর আমার হৃদয়কে স্পর্শ করেছে, হ্যাঁ দেওয়াতে কত আশীর্বাদ। হালেলুয়া। সে দিয়েছে, আর দিয়েছে বলে সে আশীর্বাদিত হয়েছে। যখন প্রভুর রাজ্যের জন্য আমি বলবো প্রভু আমাকে আশীর্বাদ করবে, আপনাকে প্রভুর রাজ্যের জন্য গুনতে হবে। আপনাকে হাত মুঠো করে রাখলে চলবে না। আপনি কি করেন? হয়তো ভাবছেন যে আমি হাত মুঠো করে রাখছি, আমার এই খরচটা আমি পালক চাচ্ছি দেবো না, আমি মন্ডপে দেবো না, আমি এই টাকাটা অন্য জায়গায় দেবো। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, ওই অর্থ কিন্তু আপনার একদিক থেকে আপনি পিছিয়ে রাখছেন, আর অন্য দিক থেকে হারিয়ে যাচ্ছে। মানে শয়তান চুরি করে নেবে আপনার টাকা। যেখানে আপনাকে মন্ডপে দেওয়ার কথা, প্রভুর অর্থকে আমাদের কিন্তু কোনো অধিকার নেই তার অর্থকে স্পর্শ করা। ঈশ্বরের বাক্য তাই বলছে যা ঈশ্বরে তা ঈশ্বরকে দাও, যা সম্রাট তা সম্রাটকে দাও। হালেলুয়া। যখন আমি কি করি, আমার জীবনে আমি যেটা করি, আমি আপনাদেরকে সেটা বলছি। আমি যখন আমার স্যালারি পাই, আমি আগে আমার প্রভুর জন্য সরাই। কেন? প্রথম আমার আয়ের প্রথম অংশ কার? প্রভু। আর যখন প্রভুর জন্য সরিয়ে রাখলাম, আর আমি 9 হাত নিয়ে কিন্তু আমি হ্যাপি আছি। হালেলুয়া। হালেলুয়া। আমাকে প্রভুর রাজ্যের জন্য গুনতে হবে। আর যদি আমি প্রভুর রাজ্যের জন্য গুনি,
আশীর্বাদ করবে। বলছে সেম বলছে সে আব্রাহামের মতো তিনি আশীর্বাদ করবেন। তিনি কোনো কিছুতে আপনাকে কমতি দেবে না, তাই না? হয়তো অনেকে বলবে উনি তো পাস্টারের বউ, হ্যাঁ উনি তো আশীর্বাদের কথা তো বলবে, উনি তো অফারিংয়ের কথা বলবে না। আমি যে আশীর্বাদ পেয়েছি সেম আশীর্বাদ আপনারাও পাবেন। আপনি যখন দেওয়া শিখবেন আপনিও আশীর্বাদ পাবেন। হালেলুয়া। আদি পুস্তক বের করো 22:18, এটা আমি বলে শেষ করব। আদি পুস্তক 22:18 পড়ো। আরেকজন পড়ি জোরে জোরে। পৃথিবীর প্রত্যেক জাতি তোমার পুরুষদের মাধ্যমে আশীর্বাদ পাবে। তুমি আমার আজ্ঞা পালন করেছো বলে তোমার পুরুষদের জন্য আমি এ কাজ করছি। হালেলুয়া। এখানে কি বলছে যে আর তোমার বংশের মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। তুমি আমার আদেশ পালন করেছো বলেই তা হইবে। হালেলুয়া। এখানে সেম কথা বলছে যে তোমার কি করবো? আশীর্বাদ করবো। হালেলুয়া। তোমার জাতির মধ্যে দিয়ে আমি আশীর্বাদ করবো। তিনি আমাদেরকে কি করবেন? আশীর্বাদিত করবেন। আমার বংশ, আমার পূর্বপুরুষের মধ্যে দিয়ে তিনি কি করবেন? আশীর্বাদিত করবেন। হ্যাঁ বলছেন তোমার বংশের মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে। হালেলুয়া। আব্রাহামের মধ্যে দিয়ে প্রতিটা জাতি আশীর্বাদ পেয়েছিল, আপনি আশীর্বাদ পেয়েছেন, আমিও আশীর্বাদ পেয়েছি, আর প্রতিটা মানুষ আশীর্বাদ আজও পেয়ে যাচ্ছে। তাই আমাদের কি হবে? আমাদের মধ্যে দিয়ে প্রতিটা জাতি আশীর্বাদিত হবে। যখন আমরা প্রভুর রাজ্যের সাথে দৌড়াবো আমাদের মধ্যে দিয়ে প্রতিটা জাতি, প্রতিটা বংশ তারাও আশীর্বাদ পাবে। তো আমি বিশ্বাস করি আজকের বাক্যে আপনারা প্রত্যেকজন শুনেছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়কে প্রভু স্পর্শ করেছেন। হালেলুয়া। তো আমরা প্রত্যেকে দাঁড়া ঈশ্বরের গৌরব